নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। কালী পুজো ভাইফোঁটা তো চলে গেছে, এবার ছট পুজো আসছে, তাই ছট পুজোর জন্য আমি আজকে করে দেখাবো ঠেকুয়া। তাই ঠেকুয়াটা কিভাবে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিওটা ভালো লাগলে অন্তত বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন, একটা করে লাইক করবেন, একটা করে কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমি এবার ঠেকুয়াটা কীভাবে করি সেটাই দেখাবো। ঠেকুয়ার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 বাটি আটা, ময়দা। এটা আপনারা আটা দিয়েও করতে পারেন, আমার কাছে আটা ছিল না তাই ময়দা নিয়েছি। ময়দা, নুন, আমুল দুধ, সুজি, চিনির গুঁড়ো, ডাস্ট নারকেল গুঁড়ো, আর চিনি, গোটা চিনি, সাদা তেল আর ঘি। এবার আমি দিয়ে দেবো এই 1 বাটি ময়দা, সামান্য একটু নুন দেব, দিয়ে দেবো সুজি। সুজি দিলে বেশ ঠেকুয়াটা খেতে ভালো লাগে। আর এইখানে দিয়ে দেবো আমুল দুধ, আর দিয়ে দেবো গুঁড়ো করে রাখা চিনি। এটা একসঙ্গে ভালো করে আগে একটু মিশিয়ে নেবো শুকনো উপকরণগুলো। শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণ কটা মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এলাচ, গুলিয়ে রেখেছি, একটু ভেঙে মানে থেতো করে রেখেছি। এই এলাচটা দেবো, এলাচটা দিলে গন্ধটা সুন্দর লাগে। আর দিয়ে দেবো এই যে ডাস্ট নারকেল, মানে শুকনো নারকেল, এই যে গুঁড়িয়ে রেখে নিয়েছি, দিয়ে দেবো। আর আপনাদের কাছে যদি শুকনো নারকেল না থাকে তাহলে এমনি নারকেল, নর্মাল নারকেলে দিয়ে দেবেন। আর দিয়ে দেবো গোটা চিনি, এই চিনিটা দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। আর দিয়ে দেবো এই যে ঘি, ঘিটা দিলে ভালো একটা ফ্লেভার আসে। 2 চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম। আর দেবো এখানে সাদা তেল দিয়ে আমি ভালো করে এটা ময়ান করে নেব। দিয়ে একটা শক্ত ডো করে নেব, শক্ত করে মাখবো। এটা শক্তই হবে, শক্ত হলে ঠেকুয়াটা খেতে ভালো লাগবে, মচমচ করবে। এটা শক্ত একটা ডো করে নেব। বন্ধুরা সব কিছু মিশিয়ে নিয়েছি আর একটা ময়াম করে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, এটা মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে, মুঠ ছেড়ে দিলে হবে, ছেড়ে যাচ্ছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো করব। বেশি জল দেবো না একবারে, তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে। আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত টাইট ডো করে নেব। বন্ধুরা আমি একটা শক্ত ডো করে নিয়েছি। আর ডোটা দেখেই বুঝতে পারবেন একটা ফাটা ফাটা ভাব, কতটা শক্ত হয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন। এটা আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর এসে আমি একটা সেট করব। রেস্টে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে নেব। এবার আমি শেপ দিয়ে নেবো। আপনাদের কাছে যদি ছাঁচ থাকে তাহলে ছাঁচ দিয়ে শেপ করবেন, আমার কাছে ছাঁচ নেই, আমি হাতেতেই শেপটা করে দেখাবো। এই দেখুন বন্ধুরা, একটা ডো এরকম নিয়ে নিলাম লেচুর মতো, দিয়ে একটু এরকম টিপে টিপে এরকম একটু আমি গোল করে নেব। আর ঠেকুয়া একটু ফাটা ফাটাই হবে। একটা কাঁটা চামচে নিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি শেপটা করব। আপনারা ইচ্ছে করলে হাত দিয়ে যে যেরকম খুশি শেপটা করে নিতে পারবেন। আমি এইভাবে এই যে শেপটা করে নিচ্ছি, একটা কাঁটা চামচের সাহায্যে এরকম শেপটা করব। এইভাবে আমি শেপটা প্রত্যেকটা শেপ করে নেব। এই দেখুন বন্ধুরা, এই সব কটা শেপ করে নিয়েছি, আর এইটা বাকি আছে। আর এই শেপটা কিভাবে করছি দেখুন। এই যে এইভাবে নিয়ে এইভাবে 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 আমি সবকটা শেপ করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এইবার আমি উনুনটা ধরিয়ে হালকা আঁচে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা হালকা গরম হয়েছে। এবার আমি এই ঠেকুয়াগুলো ভাজার জন্য দিয়ে দেবো। এগুলো হালকা আছে ভালো ভাজা হয়, তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, ঠেকুয়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আর এইগুলো একটু মিডিয়াম টু লো টু মিডিয়াম আছে ভাজতে হয়, তাহলে কিন্তু ভাজাটা খুব ভালো হয়, তাহলে পুড়ে যায়। আর বেশি আছে ভাজলে ভেতরটায় কিন্তু একদম নরম থেকে যায় আর পুড়ে যায়। আর এটা লো টু মিডিয়ামে আছে ভেজেছি, অনেকক্ষণ টাইম লাগে ওর জন্য ভাজতে। আর দেখুন কত সুন্দর হয়েছে ঠেকুয়াগুলো। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ঠেকুয়া সব ভাজা হয়ে গেছে। আর একটা জিনিস দেখুন, এই দেখুন কি সুন্দর ওপরে, এই দেখুন যে চিনিগুলো যে আমি গোটা চিনি দিয়েছি, সেই চিনিগুলো দেখুন গলেনি, চিনিগুলো উপর দিয়ে সুন্দর লাগছে দেখতে। আর কত সুন্দর হয়েছে ঠেকুয়াটা দেখুন। এবার আমি একটা ভেঙে দেখাবো। দেখুন কত ওপরটা খাস্তা আর ভেতরটা একদম নরম সফট হয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ঠেকুয়াগুলো। আপনারাও একবার বাড়িতে এইভাবে ঠেকুয়া করবেন, করে ঠাকুরকেও দিতে পারেন, আর এমনি আপনারা ঘরেও করে খেতে পারেন। তাই এইভাবে একবার ঠেকুয়াটা করে দেখবেন, দারুণ লাগে। একটা দারুণ গন্ধ আসছে ঘি আর এলাচের, অসাধারণ লাগছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিওটা। দেখুন বন্ধুরা, ঠেকুয়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আর এইগুলো একটু মিডিয়াম টু লো টু মিডিয়াম আছে ভাজতে হয়, তাহলে কিন্তু ভাজাটা খুব ভালো হয়, তাহলে পুড়ে যায়। আর বেশি আছে ভাজলে ভেতরটায় কিন্তু একদম নরম থেকে যায় আর পুড়ে যায়। আর এটা লো টু মিডিয়ামে আছে ভেজেছি, অনেকক্ষণ টাইম লাগে ওর জন্য ভাজতে। আর দেখুন কত সুন্দর হয়েছে ঠেকুয়াগুলো। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ঠেকুয়া সব ভাজা হয়ে গেছে। আর একটা জিনিস দেখুন, এই দেখুন কি সুন্দর ওপরে, এই দেখুন যে চিনিগুলো যে আমি গোটা চিনি দিয়েছি, সেই চিনিগুলো দেখুন গলেনি, চিনিগুলো উপর দিয়ে সুন্দর লাগছে দেখতে। আর কত সুন্দর হয়েছে ঠেকুয়াটা দেখুন। এবার আমি একটা ভেঙে দেখাবো। দেখুন কত ওপরটা খাস্তা আর ভেতরটা একদম নরম সফট হয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ঠেকুয়াগুলো। আপনারাও একবার বাড়িতে এইভাবে ঠেকুয়া করবেন, করে ঠাকুরকেও দিতে পারেন, আর এমনি আপনারা ঘরেও করে খেতে পারেন। তাই এইভাবে একবার ঠেকুয়াটা করে দেখবেন, দারুণ লাগে। একটা দারুণ গন্ধ আসছে ঘি আর এলাচের, অসাধারণ লাগছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিওটা।